এক ব্যক্তি তার জীবন নিয়ে খুব পেরেশান ছিল, কারণ সে যেখানেই বসতো তার গুম গুম ফিল হতো, তার কোনো কাজ করতে ইচ্ছে করতো না, শরীরে জোর পেত না, কোথাও বসলেই জীবাণু আসতো, তার আশপাশের মানুষ তাকে অলস বলেই আখ্যায়িত করত। তখন সে খুঁজতে থাকে কিভাবে সে এই সমস্যা থেকে বের হতে পারে। তারপর সে অনেক খোঁজাখুঁজির পর এক গরুর সম্পর্কে জানতে পারে, যে গরুর কাছে গেলে এই সমস্যা থেকে মুক্তি পাবে বলে অনেকেই তাকে বলেছে। তো একদিন সে গরুর কাছে যায়, গিয়ে তার এই সমস্যা খুলে বলে, গুরুজি, আমি যেখানেই বসি আমার ঘুম আসে, কোনো কাজ করতে আমি শক্তি পাই না, কোনো কাজ করতে ইচ্ছে করে না, আমাকে পরিবারের সবাই অলস ব্যক্তি হিসাবেই, তো এই সমস্যা থেকে আমি বের হতে চাই, কারণ আমি যেভাবে জীবনযাপন করতে চাই সেভাবে করতে পারছি না, যদি দয়া করে আমাকে এই সমস্যার সমাধান দিতে পারতেন আমি চিরকৃতজ্ঞ থাকতাম। তো গুরুজি তার এই কথাগুলো শুনে তাকে বলে, তোমার এই সমস্যা সমাধানের জন্য 5টি নিয়ম বলবো, তুমি কি পালন করতে পারবে? সেই ব্যক্তি বলল, জি গুরুদেব, আপনি দয়া করে বলুন, আমি অবশ্যই পালন করতে পারবো। তখন গুরুদেব বলল, তোমার অতিরিক্ত ভোজনের ফলে আলস্য আসে, তুমি অতিরিক্ত খাবার কখনোই গ্রহণ করবে না, এবং ভাত, রুটি, মাছ, মাংস, ডিম, দুধ এগুলো খাওয়া থেকে বিরত থাকো, কারণ এই খাবারগুলোই তোমার আলস্যের মূল কারণ। তুমি প্রাকৃতিক খাবার খাও, অর্থাৎ যে খাবারগুলো প্রাকৃতিক ভাবে উৎপন্ন হয়, সবুজ শাক সবজি, ফলমূল, যা প্রকৃতি থেকে আমরা পাই, এই খাবারগুলো তোমাকে ভিতর থেকে এনার্জেটিক রাখবে। 3 ভাগের 1 ভাগ খালি রাখো, 2 ভাগ গ্রহণ করো। বর্তমানে তো নষ্ট সবচেয়ে বড় কারণ হচ্ছে এই অতিরিক্ত ভোজন। তোমার গ্যাসের সমস্যা, তোমার হাই প্রেসার, ডায়াবেটিস, এই সব কিছুকে তুমি নিয়ন্ত্রণ করতে পারো শুধুমাত্র এই খাবার কন্ট্রোল করে। তাই তুমি প্রাকৃতিক খাবার গ্রহণ করো। এই নিয়মটি ফলো করলে তুমি অসুস্থই হবে না। 2 নম্বর নিয়ম হলো চলাফেরা ভুল কারণ। তুমি যখন মেরুদণ্ড সোজা রেখে চলবে এবং সঠিক নিয়মে ঘুমাবে, সঠিকভাবে চলাফেরা করবে, তখন তুমি ঠিকমতো ঘুমাতে পারবে, তোমার শরীর সুস্থ থাকবে। তুমি যদি পর্যাপ্ত ঘুমাতে পারো তাহলেই তুমি শক্তি পাবে। যদি তুমি আজকে রাতে সঠিকভাবে ঘুমাতে না পারো, অতিরিক্ত ঘুমাও অথবা কম ঘুমাও, তাহলে তুমি পরদিন আলস্য ফিল করবে। তাই পর্যাপ্ত ঘুমানো খুবই জরুরি, না অতিরিক্ত না কম। আইডিয়াল নিয়ম হচ্ছে 6 থেকে 7 ঘন্টা গভীর ঘুম নিতে হবে। যখন তোমার ঘুম ভালো হবে তখনই তুমি তোমার শারীরিক এবং মানসিক অবস্থার উন্নতি হবে। তাই তোমার চলাফেরা, তোমার বসা, তোমার ঘুমানো এগুলো সঠিক নিয়মে পালন করো। তুমি সবসময় উদ্যমী থাকবে এবং তোমার আলস্য আসবে না। নিয়ম 3, ভোরবেলা ঘুম থেকে উঠো। যখন তুমি ভোরবেলা ঘুম থেকে উঠবে এবং একটু এক্সারসাইজ করবে, এটা তোমাকে শক্তিশালী তৈরি করবে। কারণ আমরা জানি না আমাদের শরীর কতটা রোগাক্রান্ত হতে যাচ্ছে। আমাদের খাবার দাবার ঠিক নেই, আমাদের ঘুমানো ঠিক নেই, আমাদের সকালে উঠার অভ্যাসে ঠিক নেই, কোনো কাজে আমরা মনোযোগ স্থির করতে পারি না। ভোরবেলা ঘুম থেকে উঠার এই অভ্যাসটা তোমাকে অনেক বেশি সফলতার দিকে নিয়ে যাবে। আমাদের সমাজে দেখা যায় মানুষ অনেক রাত পর্যন্ত কাজ করতে অভ্যস্ত, আর সকালে 11টা 12টা পর্যন্ত তারা ঘুমাতে অভ্যস্ত, আর এই জন্যই তুমি রোগাক্রান্ত হয়ে যাও। সৃষ্টির নিয়মকে তুমি কখনোই ব্রেক করে ভালো থাকতে পারবে না। সৃষ্টিকর্তা তোমাকে রাত দিয়েছে ঘুমানোর জন্য, দিন দিয়েছে কাজ করার জন্য, আর তুমি যদি দিনে ঘুমাও রাতে কাজ করো, তার মানে কি তুমি সৃষ্টিকর্তার নিয়মের বিপরীত কাজ করছো, আর এটা করে কেউ ভালো থাকতে পারে। নিয়ম 4, তোমার ক্লিয়ার কোনো লক্ষ্য না থাকা। ক্লিয়ার কোনো লক্ষ্য না থাকলে মানুষ অলস ফিল করে। তুমি যদি জানো তোমার জরুরি কোনো কাজ নেই, তখনই তুমি অলস ফিল করবে, তোমার ঘুম আসবে। তোমার লক্ষ্যকে একটা সুস্পষ্ট রূপরেখা দিতে হবে। তুমি যদি জানো তোমাকে কোন জায়গায় যেতে হবে, তাহলে তুমি অযথা সময় নষ্ট করবে না। কারণ তুমি যদি নাই জানো তুমি কোথায় যাবে, তাহলে তুমি তোমার সময়টাকে নষ্ট করবে। আর তোমার কাছে যদি একটা ক্লিয়ার পিকচার থাকে যে তুমি আজকা 8 ঘন্টা সময় এই কাজ করবে, তুমি 1 বছরে এত টাকা ইনকাম করবে, তুমি 1 বছরে তোমার ওজন 5 কেজি কমাবে, তুমি 1 বছরে তোমার শরীরের এমন একটা স্ট্রাকচার দিবে, এমন একটা পিকচার বাসায় টানিয়ে রাখো। তুমি 1 বছরে তোমার রিলেশনশিপ কতটা ইমপ্রুভ করতে চাও, মানুষের জন্য কি করতে চাও, নিজের ফ্যামিলির জন্য কি করতে চাও, এমন একটা ক্লিয়ার গোল সেট করো। দেখবে তোমার অলসতা কাটানোর জন্য তুমি নিজেকে মোটিভেটেড করতে পারবে। নিয়ম 5, কোনো কিছু করার জন্য বড় কারণ না থাকা, তোমার হোয়াই স্ট্রং না হওয়া। সাপোজ তুমি একটা জায়গায় আরাম করছো, তখন দেখছো একটা বিষধর সাপ তোমার দিকে এগিয়ে আস, তখন কি তুমি বসে থাকবে নাকি এখান থেকে দৌড়ে পালাবে? নিশ্চয়ই দৌড়ে পালাবে। তাই তোমার সময়টা এভাবেই কেটে যাচ্ছে। তুমি যদি অলসভাবে বসে থাকো, এই বিষধর সাপ তোমাকে ধ্বংস করে দিবে, তুমি নিশ্চিত মৃত্যুবরণ করবে। তাই এখনই যা করার এখনই করতে হবে। তোমার একটা মুহূর্ত নষ্ট করা উচিত না, কারণ তোমাকে সৃষ্টিকর্তা নির্দিষ্ট একটা সময়ের জন্য এই পৃথিবীতে পাঠিয়েছে। তোমার ভালো কাজ দিয়ে, তোমার কর্ম দিয়ে তুমি চিরস্থায়ী হতে পারো। এমন কিছু করে যাও যেন মানুষ তোমার জন্য দোয়া করে, যেন মানুষ তোমার ছায়াতলে এসে শান্তি ফিল করে। মানুষের
জীবনের সমস্যার সমাধান করে যাও। মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, হসপিটাল গড়ে যাও, যা তুমি মৃত্যুর পরেও তোমার জন্য কাজ করতে থাকবে। যদি এমন একটা ওয়াই তোমার থাকে, তুমি কখনোই অলসভাবে বসে থাকবে না। তোমার জীবনটাকে মিনিংফুল করার জন্য প্রত্যেকটা মুহূর্তকে সম্মান দিবে, কারণ টাইম ইজ দ্য বেস্ট গিফট ফ্রম আল্লাহ। যদি এই নিয়মগুলো মানতে পারো, অলসতা চিরদিনের জন্য তোমার কাছ থেকে দূরে চলে যাবে। তখন সেই ব্যক্তি বলে, গুরুদেব আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমি এই নিয়মগুলো অবশ্যই পালন করব, অবশ্যই মেনে চলবো।